হ্যালো এভরিওয়ান, আজকে যেহেতু গোল্ড অফ, তো বিটিসি চালু আছে। তো চলেন বিটিসিতে আজকে আপনারা কিভাবে কি করতে পারেন। সো বিটিসিতে অলরেডি আমাদের একটা সেট আপ আছে। তো আপনি যদি খেয়াল করেন, আমরা অত জোন টু জোন থাকার ট্রাই করি। সো এই হলো আপনার এনগালফ সেল জোন, যেটা স্টিল ফ্রেশ, মার্কেট এখনো যায় নাই। সো এইটাতে আপনি যেটা করতে পারেন, রিফাইনমেন্ট প্রসেসিং আমরা যেভাবে জোন রিফাইনমেন্ট করি, সো এইখানে এইচ ওয়ানে তেমন কিছু নাই। সো 30 মিনিটে ইয়েস 30 মিনিটে এখানে আমরা অলরেডি একটা ব্রেকআউট এনগালফিং পেয়ে গেছি, যেটা আমাদের প্রিভিয়াস একটা লেভেল সহ ব্রেকআউট হয়েছে। লাইক 15 মিনিটে কি আছে, ওকে ডান। 15 মিনিটে আমরা আমাদের সেটা পেয়ে গেছি, ঠিক আছে। তো 15 মিনিটে যেটা হয়েছে যে এই ছিল আমাদের অ্যাঙ্গেল বাই, এই যে বাই, এন্ড দেন এই অ্যাঙ্গেল সেল দিয়ে এটারে কি করছে, ফেল করে দিছে, ঠিক আছে। তাহলে এই বাই এবং এই সেল দুইটা যখন আমাদের ওভারল্যাপ হয়, তখন আমরা যেটা করি, এই এরিয়া থেকে সেল করি। তো যেহেতু এইখানে আরেকটা কাজ হয়েছে, ঘটনা ঘটছে, এইখানে ডাবল ফেল করছে, এই যে বাই, এটাও ফেল, দেন এইখানে হচ্ছে আমাদের এই যে বাই, এটাও ফেল, মানে দুইটা বাই একসাথে এই রেড ক্যান্ডেল দিয়ে ফেল করে ফেলছে, ঠিক আছে। তো যখন এটা করে তখন আমরা যেটা করি, একটু হাইয়েস্ট পয়েন্ট থেকে আসা ট্রাই করি, লাইক এই যে গ্যাপ। সো এই গ্যাপে যদি আমাদের আদার্স কোনো কনফিগারেশন থাকে, লাইক আরো লোয়ার টাইম ফ্রেমে, তখন আমরা সেটা থেকে আসি। তো এইখানে সব থেকে বেশি সেফ এই একটা অ্যানগাল্প আছে, যেটা স্টিল ফ্রেশ। যেই অ্যানগাল্পটা ক্রিয়েট হয়ে মার্কেট এই হোল জোনটারে ব্রেকআউট করছে, লাইক আপনি যদি খেয়াল করেন, এই এরিয়াটাতে যে মার্কেটটা চলছিল কনসলিডেশন, ঠিক আছে, এটা একদম ইমব্যালেন্স ক্রিয়েট করে ব্রেকআউট দিয়ে দিছে, লাইক এটারে আমরা বলতেছি ফায়ার ভ্যালু গ্যাপ। সো যেহেতু এখানে ফায়ার ভ্যালু গ্যাপ মোটামুটি এটা হাইয়েস্ট পয়েন্ট জোন, সো তখন আমরা যেটা করি যে এই এরিয়াটা থেকে সেল করার ট্রাই করি। তো একদম প্রি প্রেডিক্ট করে দিয়ে গেলাম, লাইক মার্কেট এখনো এখানে যায় নাই, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এটা ফোকাসে রাখেন বিটিসিতে আজকের সেলের জন্য, ঠিক আছে। এইখানে যদি সেল স্টার্ট হয়, তো স্টপ লস হবে এই এনগালফিং এর আগের এনগালফিং এর হাই, লাইক এইটা, এ হলো স্টপ লস। এখন টিপি রাখবেন কতটুকু। সো এইখানে টিপি মেইনলি যেটা আসে, লাইক এইখানে যদি আপনি সেল নেন, এইখানে স্টপ লস অ্যাটলিস্ট 1:3 তো কথাই নাই, লাইক 1:3 চিন্তা করলে এইখানে আসে। তো আপনি যেটা করবেন, এইখানে মার্কেট আটকার মতো তেমন কোনো কিছু নাই। এইখানে দেখেন একটা ট্রেন লাইন হয়েছে। তো এই যে ট্রেন লাইনটা যে হয়েছে, এইটা মূলত এইখানে লিকুইডিটি আছে প্রচুর পরিমাণ। তো এই যে লিকুইডিটি এইখানে এইখানে প্রচুর পরিমাণ আছে, আপনি চাইলে এই ট্রেডটা এই পর্যন্ত, অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত টিপি রাখতে পারেন। সো আপনারা যেটা করবেন সেটা হলো, ফার্স্ট অফ অল যদি এই ট্রেড মার্কেট এইখানে যাওয়ার পরে মুভ স্টার্ট করে, তখন যেটা করবেন যে অ্যাটলিস্ট প্রথম টিপি এই পর্যন্ত রাখবেন, এই যে সুইং যেটা, এটা এই পর্যন্ত রাখবেন। এরপরে আপনি চাইলে এই পর্যন্ত টিপি রাখতে পারেন, কিন্তু যেটা করবেন, এইখানে যখন 1:3 হিট করবে, তখন আপনার পার্শিয়াল ক্লোজ করে নেবেন, মানে বুক করে নিয়ে দেন বাকিটা হচ্ছে আপনি এই পর্যন্ত টিপি রাখবেন, ঠিক আছে। এই পর্যন্ত টিকিট রাখবেন, এটা হলো সেলের ক্ষেত্রে। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে স্ট্রাকচারাল মুভমেন্ট বুঝতে হবে। সেটা হলো কি, যে এইখানে যেমন মার্কেট নামার সময় ফোর্সলি নামছে, ওঠার সময় স্লো স্লো নামছে, দ্যাটস মিন এইটা আপনার জন্য মোটামুটি কাজ করার সম্ভাবনা অনেক বেশি। এখন আমি আপনাদের অনেক স্ট্রাকচার শিখাইছি, তো আপনি যেটা করবেন, যদি এই ট্রেডটা কনফার্ম, যদিও এটাতে তেমন কনফার্মেশন লাগবে না, বিকজ অফ এটাতে এটাতে আমরা ফুল মার্জিন সেটআপ বলে থাকি, বেসিক্যালি ডাইরেক্ট এক্সিকিউশনে নেই। সো এরপরও আপনি যদি সেফ পারপাসে ট্রেড নিতে চান, সেফ যে আমি একটু কনফার্মেশন নিয়ে নেই, তো তখন যেটা করবেন, এই যে মার্কেট কিন্তু এখানে মুভমেন্ট দিয়ে দিয়ে যাচ্ছে, লাইক এই যে এইভাবে যাচ্ছে। তো এইভাবে যাওয়ার পরে আপনার এন্ট্রিতে ঠিক করলে এন্ট্রি নিবেন না, যাওয়ার পরে এই যে লাস্ট যে সুইং লো ক্রিয়েট করবে, এটা যখন ব্রেকআউট দিবে, দেন এই ব্রেকআউটে কনফার্ম হওয়ার পরে যদি রিটেস্টে যায়, তাহলে আপনি এখান থেকে সেল নেবেন। তো এইটা আপনার জন্য সেফ, বুঝাইতে পারলাম। এই যে যেভাবে যাচ্ছে, এখানে গিয়ে এই যে লো যখন ব্রেকআউট করবে, মানে আপনারে কনফার্মেশন দিবে, এই যে ছোট যে ট্রেন্ডটা ক্রিয়েট করছে, লাইক আপ ট্রেন্ড, ছোট ছোট মুভ, ইন্টারনাল মুভ, এইখানে যাওয়ার পর যখন এইখানে এইটারে ব্রেক করে কনফার্মেশন দিবে, দেন আপনি রিটেস্টে গেলে ট্রেডটা নিলে আপনার জন্য সেফ। আমি বুঝাইতে পারলাম। আর আপনি চাইলে পেন্ডিং দিতে পারেন। তো আমি অলরেডি এই টেট, আমাদের যে পাবলিক গ্রুপ আছে, লাইক এই যে এইখানে দিয়ে দিছি সেলের জন্য, আমার যে প্রাইভেট গ্রুপ পিএম আর্মি, সো এইখানে অলরেডি দিয়ে দিছি, দেন এইখান থেকে সবাই নিতে বলছি ডাইরেক্ট। সো ডাইরেক্টও নিতে পারেন যারা ভিডিওটা এখন দেখবেন তারা। এই হচ্ছে সেলের প্ল্যানিং। এখন আরেকটা ব্যাপার, সেটা হলো ধরেন যে এইখানে মার্কেট গেল, যাওয়ার পরে এটা কাজ করলো না। তো এটা যদি কাজ না করে, তাহলে যেটা করতে হবে, এইখানে যদি মার্কেট গিয়ে এটাতে ফেল করে দেয় এরকম বডি ব্রেকআউটে, এখন যেহেতু আমরা এটা হায়ার টাইম ফ্রেম H2 থেকে সেলের জন্য প্ল্যানিং করতেছি, তার মানে যদি কাজ না করে H2 তেই যদি এটা এইভাবে ফেল করে, সো ফেল করলে তখন আরো ভালো, মানে কাজ করার জন্য তখন আরো বেশি বেটার হয়। তখন যেটা করবেন, যে ফেল করলে আবার রিটেস্ট আসলে যেখানে সেল ছিল এইখান থেকে বাই নিবেন।
শেষ। কিন্তু এইভাবে ফোর্সলি ফেল করতে হবে, ক্যান্ডেলে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে? H2 ক্যান্ডেলে, যেহেতু আমরা H2 থেকে জোন রিফাইনমেন্ট শুরু করছি। সো এই ছিল আমাদের সেলের প্ল্যানিং আজকের বিটিসি মার্কেটে। এখন আসেন, মার্কেট ওইখানে না গিয়ে যদি এই জোনটা ভেঙে ফেলে, তাহলে আজকে সম্ভাবনা খুবই কম, এত লো ভোলাটাইল মার্কেটে এগুলো জোন টোন সহজে খুব একটা ভাঙে না। এরপরে যদি ভাঙে, তাহলে এই যে একটা জোন আছে, লাইক এই এরিয়াটা মার্কেট ব্রেকআউট করলে একটা বড় সড়ো মানে সেল আসবে, লাইক এই এই এরিয়া পর্যন্ত মার্কেটটা পড়ার সম্ভাবনা আছে অ্যাটলিস্ট, যদি এটা ব্রেকআউট করে। তো এখন কথা হলো, সেম অ্যানালাইসিস, যদি এই জোন ব্রেকআউট করে, তাহলে আপনি যেটা করবেন, ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করবেন। ব্রেকআউট করবে, রিটেস্টে যাবে, আপনি কনফার্মেশন পাবেন, সেলের টার্গেট রাখবেন এই পর্যন্ত, ঠিক আছে? আহামরি কঠিন কোনো কিছু না, ইজি জিনিস, কিন্তু একটু ধৈর্য লাগবে, ঠিক আছে? তো এটা ট্রাই করে দেখেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেটা করবেন, এই যে আমাদের ফ্রি চ্যানেল, এখানে জয়েন করবেন। এখানে আমরা লাইভ টাইপ করি, লাইভে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।